ফলমূলের একটা নাস্তা দেয়, সুবহানাল্লাহ কোন। এত ফল দেয় দেখে কলিজা ভরে যায়, খাওয়া সম্ভব হয় না। আমার বন্ধুগণ, এইভাবে প্রত্যেকটা বাসায় যায়, প্রত্যেকটা বাসা থেকে দাওয়াত খেয়ে বিবির কাছে খুলে খুলে বলে। বিবি তখন নবীজিকে আনবার জন্য প্ল্যান প্রোগ্রাম শুরু করে দেয়, সুবহানাল্লাহ কোন। বিবি তখন প্রত্যেক দিন যেই ময়দা দিয়ে রুটি বানায়, ওই ময়দা কিন্তু এক মুষ্টি করে, প্রত্যেক দিনের ময়দা থেকে এক মুষ্টি করে তুলে অন্য জায়গায় সঞ্চয় করে, কেননা নবীজিকে বাসায় দাওয়াত করে আনতে হবে, সুবহানাল্লাহ। প্রত্যেকদিন অল্প একটু করে ময়দা অন্য জায়গায় সরায় রাখে। এই করতে করতে নবীজির কিছু সাহাবীকে দাওয়াত করে খাওয়ানোর মতো যতটুকু ময়দা ক্রয় করেছে এক জায়গায় সংরক্ষণ করেছে। এই ময়দাগুলি একত্রিত হওয়ার পর ছোট্ট একটা ভেড়া ছিল, সন্তানগুলি সে ভেড়াটা ময়দানে চড়াইতো। ওই ভেড়াটা যদি জবাই করা যায় কিছু গোস্ত হবে, আর এই কিছু গোস্ত দিয়া নবীজি সহ নবীর সাহাবীদের আপ্যায়ন করা যাবে। হঠাৎ করে জাবির বিন আব্দুল্লাহ বাসার মধ্যে রাত্রিবেলায় যায়, তার বিবি তাকে কাছে নিয়ে সুসংবাদ দেয়, সুসংবাদ দেয়, ও আমার প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা স্বামী, আজকে আপনাকে একটা সংবাদ দিতে চাই গো, একটা সংবাদ দিতে চাই। স্বামী তখন বলে, বিবি রে, না জানি কি সংবাদ দিবা গো, না জানি কি সংবাদ দিবা। বিবি বলে, স্বামী রে, কেমন কোনো দুঃসংবাদ দিব না, খুশির সংবাদ দিতে চাই, খুশির সংবাদ দিতে চাই। আপনি প্রত্যেকদিন কোনো না কোনো সাহাবীর বাসায় দাওয়াত খেয়ে আসেন, আমার কাছে এসে বলেন আমার কলিজাটা খান খান হয়ে যায়, আজকে নবীজিকে আমার বাসায় যদি নিয়ে আসতে পারি, আমি জাবিরের বাড়িটা রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ। ওই নবীজিকে আসার প্ল্যান প্রোগ্রাম করেছি। কেমনে করেছো রে স্ত্রী, কেমনে করেছো, একটু খুলে বলো, একটু খুলে বলো। হযরত জাবিরের স্ত্রী স্বামীকে সুন্দর করে গোপন কথাগুলি ওপেন করে দেয়। স্বামী রে, প্রত্যেক দিনের নাই রান্নার জায়গা থেকে অনেকগুলি ময়দা থেকে এক মুষ্টি করে ময়দা আমি তুলে রাখি, জমা করে রাখি নবীজিকে দাওয়াত করবার জন্য। আজকে কিছু ময়দা এক জায়গায় একত্রিত হয়েছে, এই ময়দাগুলি রুটি বানাইলে আল্লাহর নবী সহ কিছু সাহাবীকে দাওয়াত করে খাওয়ানো যাবে। আর আমাদের যে ছোট্ট ভেড়াটা আছে, এই ভেড়াটা জবাই করলে কিছু গোস্ত রান্না করে নবীজিকে নাস্তা করানো যাবে। সুবহানাল্লাহ। জাবিরের মুখে হাসি। এতদিন আমি পরিকল্পনা করেছি, সাহস করে তোমারে বলতে পারি নাই, কিন্তু তুমি আমার প্রাণের স্ত্রী, আজকে পরিচয় দিয়েছো, নবীজিকে আসার ব্যবস্থা করেছো।